পয়সা দিয়ে কেনা যায় না এই পরিষেবা। আমি যখন ছোট ছিলাম তখন ছিল গ্লাস বড়, আস্তে আস্তে গ্লাস কিন্তু দেখতে পাচ্ছ সাইজ ছোট হয়ে যাচ্ছে। কোনো অসুবিধা হচ্ছে? থাকা খাওয়া তো খুবই ভালো এখানে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম গড টেম্পল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকে আমার গন্তব্যস্থল হলো নিমপির আশ্রম, তার সঙ্গে থাকবে ট্যুরিস্ট ডেস্টিনেশন থাকবে কৈখালি। তো পুরো কিন্তু আমি ঘুরিয়ে দেখাবো। আর আমি যেহেতু বাইকে করে যাবো, তোমরা যদি যেতে চাও তোমরা কীভাবে যাবে, এখন আমি আছি কিন্তু জয়নগর স্টেশন, আর স্টেশন থেকেই তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে যেতে পারবে এখান থেকে। তো বন্ধুরা, তোমরা যদি শিয়ালদা থেকে আসো, শিয়ালদা থেকে আসলে তোমাদের কিন্তু নামাবে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওই দিকটা কিন্তু 1 নম্বর, তোমাদেরকে ওভারব্রিজ হয়ে কিন্তু 2 নম্বরে আসতে হবে। 2 নম্বর থেকে এই যে বাইরে যাওয়ার গেট রয়েছে, এই গেট দিয়ে কিন্তু তোমাদেরকে বাইরে বেরোতে হবে। ওখান থেকে সামনে তোমরা টোটো অটো সব কিছুই কিন্তু পেয়ে যাবে। বাইরে বেরোলে দেখতে পাচ্ছ এরকম বাজার রয়েছে, পুরো বাজারের মধ্যে থেকে কিন্তু তোমাদের একদম মেন রাস্তায় যেতে হবে। ওখান থেকে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে জামতলা যাওয়ার জন্য। জামতলা থেকে তোমাদেরকে আবার অটো ধরতে হবে কৈখালি। আমরা কিন্তু একদম স্টেশন থেকে কিন্তু বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে আসলেই তোমরা কিন্তু এখানে অটো পেয়ে যাবে, অটো বা রিক্সা কিন্তু এখানে রয়েছে। এখান থেকে তোমরা অটো রিক্সা ধরে নিতে পারো। জামতলায় যাবে? কত ভাড়া এখান থেকে? 40 টাকা। 40 টাকা। কতক্ষণ টাইম লাগবে? 45 মিনিট। আচ্ছা, এখান থেকে ডাইরেক্ট কি কৈখালি যাচ্ছে? আচ্ছা, ওর জন্য কি বুকিং করতে হবে? আচ্ছা, কত টাকা বুকিং করলে তোমরা যাবে? 400 টাকা বুকিং করলে তোমরা এখান থেকে ডাইরেক্ট নিয়ে চলে যাবে। তো বন্ধুরা, কত কি ভাড়া নেবে সব কিছু কিন্তু আমি শেয়ার করলাম তোমাদেরকে। আমরা এখান থেকে জামতলা যাব না, এখান থেকে প্রথমে যাব নিমপির আশ্রম। নিমপির আশ্রম থেকে কিভাবে তোমরা এখান থেকে টোকন কালেক্ট করতে পারবে, বা ওখানে যদি থাকতে চাও, রাত্রিবাস করতে চাও, তার জন্য কী ব্যবস্থা রয়েছে সব কিছুই কিন্তু আমি শেয়ার করব। ওই দিকটাই কিন্তু জয়নগর স্টেশন, আর এই দেখতে পাচ্ছ ট্রেন লাইনের উপর থেকেই কিন্তু আমরা ক্রস করছি। নিমপির আশ্রমের সামনে এই যে অটো বা টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলো কিন্তু 15 টাকার বিনিময়ে কিন্তু স্টেশন থেকে এই নিমপির আশ্রমের সামনে আসবে। আর এই হলো মেন গেট, শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিট। এই গেট দিয়ে কিন্তু আমরা প্রবেশ করবো ভেতরে। চলুন বন্ধুরা, এবার তোমাদের এই নিমপিট আশ্রমটা পুরোটাই কিন্তু ঘুরিয়ে দেখাবো। আর নিমপিট মেন গেট থেকে তোমরা প্রবেশ করলে সামনে কিন্তু সুন্দর একটা বাগান দেখতে পাবে। আর এই যে সারিবদ্ধভাবে 2 সাইডে দেখতে পাচ্ছ বিভিন্ন রং বেরঙের মানে ফুল গাছের কিন্তু সাজানো রয়েছে 2 সাইডে। এদিকেও কিন্তু ফুলের বাগান রয়েছে, এদিকেও কিন্তু খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে। যারা দর্শনার্থীরা আসবে এখানে কিন্তু বসতে পারবে, বা যারা এখানে দীক্ষা নিয়েছে তারা কিন্তু এখানে থাকতেও পারবে। তো চলো আস্তে আস্তে আমরা একদম মেন মঠের দিকে কিন্তু এগোবো। শ্রী রামকৃষ্ণ আশ্রম হলো একটি বেসরকারি সংস্থা, যা 1960 সালে স্বামী বুদ্ধানন্দজির দ্বারাই কিন্তু শুরু হয়েছিল। যদিও আশ্রমটি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন নামে কিন্তু বেশ প্রচলিত আছে। বেলুড় মঠের কিন্তু এটা শাখা নয়, কিন্তু অনেকেই মনে করেন এটি বেলুড় মঠের নির্দেশিকা অনুসরণ করেই কিন্তু চলে। আশ্রমটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগরের মাজিলপুরের নিমপিটে অবস্থিত। এটা হলো মঠের মেন গেট। মেন গেট থেকে প্রবেশ করলে মঠের ঠিক ডান দিকেই পড়বে অফিস ঘর, আর এই অফিস ঘরে কিন্তু তোমরা টোকন কাটতে পারবে প্রসাদের জন্য। আর এখান থেকে যদি তোমরা কৈখালিতে রাত্রিবাস করতে চাও, তোমাদের কিন্তু এই অফিসে গিয়েই কিন্তু তোমাদেরকে বুকিং করতে হবে। চলো জেনে নেবো প্রসাদ মূল্য কত আর কিভাবে বুকিং করা যায়। কুপনের মূল্য 10 টাকা। এছাড়া যদি অন্য কোনো আরও গেস্টরা আসেন, ওনারা যদি ডোনেশান কাটতে যান ঠাকুরের নামে, তবে ওনারা ঠাকুরের নামে যখন যা খুশি দিতে পারে, অসুবিধা নেই। আর ওই কুপনেই ওই রিসিভ ভাউচার আমরা যেটা দিয়ে থাকি, ওই রিসিভ ভাউচারে ওনারা প্রসাদ পেয়ে যাবেন। আলাদা করে তার জন্য কুপন কাটার দরকার নেই। আচ্ছা, কৈখালিতে যে থাকার জায়গা রয়েছে, ওটার কি এখানে কি মানে টিকিট কাটতে হবে, মানে ওখানে থাকার জন্য? অফকোর্স আগেই এখানেই হচ্ছে কি বুকিং করতে হয়। সিজনে হচ্ছে কি 1 মাস আগে বুকিং করলে ভালো হয়, তাহলে কৈখালি লজে ঘরগুলো পাওয়া যায়। আর সিজন ছাড়া অন্য সময়ে ওই 7 দিন কি 10 দিন আগে যদি ঘর বুকিং করে তাহলে ঘর পেয়ে যাবে। আচ্ছা, কেউ যদি সঙ্গে সঙ্গে এসে বুকিং করতে চায় তাহলে পাবে না? না, সেটা সমস্যা হয়, ওটা হয় না। আগে থেকে ঘর বুকিং হয়ে থাকে তো, ওই যে তখন সমস্যা, ওটা পায় না। আচ্ছা, এখানে টোকন দেওয়ার টাইমিং কটা থেকে বললেন? 10টা থেকে 10:30টার মধ্যে। আর প্রসাদ দেওয়ার টাইমিং? আর প্রসাদ দেওয়ার টাইম হচ্ছে গিয়ে 12:30টা। 12:30 থেকে 12:30 থেকে 1:30 থেকে 1:45 পর্যন্ত। এটা কি সপ্তাহে প্রতিদিন? কি সপ্তাহে প্রতিদিন। আর আমরা কিন্তু সকাল সকাল এসেছিলাম, তোমরা আসলে সকালবেলা আসার চেষ্টা করো। সকালে আসলে তোমরা কিন্তু এখান থেকে টোকন পেয়ে যাবে। 10টা থেকে কিন্তু টোকন দেওয়া শুরু হয়। 10 টাকা মূল্যে তোমরা এখানকার মহাভোগ কিন্তু পেয়ে যাবে। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু তোমাদের টোকন কাটতে হবে। তার সঙ্গে তোমরা এই মঠটা কিন্তু ঘুরে দেখতে পারো, খুব সুন্দর লাগবে। সামনে কিন্তু প্রচুর ফুলের গাছ রয়েছে, তোমরা কিন্তু ঘুরে দেখতে পারো। এখানে বসার জায়গাও রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে।
খুব সুন্দর একটা পরিষেবা এর মধ্যে, যেটা তোমাদের খুবই ভালো লাগবে। আর এখান থেকে তোমরা টোকন কাটার পরে তোমরা কিন্তু চলে যেতে পারো কৈখালি। কৈখালিতে যে সাইট সিনটা রয়েছে ওখানে কিন্তু তোমরা ঘুরে এসে আবার তোমরা 1টার মধ্যে এখানে এসে তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। আর তোমরা যদি কৈখালিতে থাকতে চাও তার জন্য কিন্তু তোমাদেরকে এখানে এসে বুকিং করতে হবে। বন্ধুরা, সবুজে ঘেরা রাস্তায় গ্রাম্য পরিবেশে তোমরা যদি আসো, এই নিমপির আশ্রম সঙ্গে যদি কৈখালি দর্শন করে যাও, তোমাদের বেশ ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগছে। তোমরা কারা কারা আসতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর কারা কারা ঘুরে গেছো তারাও কিন্তু কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের। ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি জামতলা স্ট্যান্ড। এটা হলো জামতলা স্ট্যান্ড। এখানে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে। এখান থেকে তোমাদেরকে আবার অটো চেঞ্জ করতে হবে। অটো টোটো তোমরা কিন্তু এখান থেকে কৈখালি যাওয়ার জন্য কিন্তু পেয়ে যাবে। এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজটা টপকে গেলেই কিন্তু নিচেই রয়েছে অটো টোটো। ওখান থেকে তোমরা অটো বা টোটো ধরে নিতে পারো। এই হলো জামতলা বাজার। আর এখানেই দেখতে পাচ্ছ এই যে ব্রিজের ঠিক নিচে আসলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এখান থেকে অটোগুলো পাওয়া যাবে। চলো এখান থেকে অটোগুলো শুনবো, এখান থেকে কত কি ভাড়া নিচ্ছে এখানে। কৈখালি যাবে তো? হ্যাঁ কৈখালি। আচ্ছা, কত কি ভাড়া নিচ্ছে এখান থেকে? এখান থেকে 25 টাকা ভাড়া। 25 টাকা ভাড়া। কতক্ষণ টাইম লাগবে? এখান থেকে বেশি লাগে না, প্যাসেঞ্জার থাকলে ডাইরেক্ট গেলে 14 মিনিট লাগে। 14 মিনিট মতো লাগবে। আচ্ছা, পুরো ভর্তি হলে তখনই যাও? আর 6 জন হলে ছাড়া হয় এখান থেকে। আচ্ছা আচ্ছা। তো এখান থেকে কিন্তু 25 টাকা ভাড়ায় কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে একদম কৈখালি। আর এখান থেকে তোমরা টোটোও পেয়ে যাবে। শুনে নেবো এখানে টোটো ভাড়া কত কি নিচ্ছে। তোমরা যদি অটো না পাও তাহলে তোমরা পেয়ে যাবে টোটো। এখানে টোটো যাচ্ছে কৈখালি? কৈখালি যাচ্ছে। কত ভাড়া নিচ্ছে? 23 টাকা। কতক্ষণ টাইম লাগবে? 25 মিনিট। 25 মিনিট। তো তোমরা যদি অটো না পাও তোমরা কিন্তু টোটোতে যেতে পারো। তো এখান থেকে টোটো ভাড়া লাগবে 23 টাকা। 23 টাকার মূল্যে কিন্তু তোমরা পৌঁছে যাবে একদম স্পটে। তো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি কৈখালি। আর কৈখালি স্ট্যান্ড কিন্তু সামনেই রয়েছে। আর আমরা তো বাইকে করে এসেছিলাম। আর তোমরা যারা অটোতে করে আসতে চাও তোমরা কিন্তু জয়নগর স্টেশন থেকে নেমে অটো পেয়ে যাবে জামতলার। আর জামতলা থেকে তোমাদের আবার অটো চেঞ্জ করে তোমাদেরকে আসতে হবে কৈখালির উদ্দেশ্যে। এটা হলো কৈখালি পর্যটক আবাস। এখানে তোমাদের থাকতে গেলে তোমাদের কিন্তু বুকিং করতে হবে আশ্রম থেকে। নিমপির আশ্রম থেকে কিন্তু বুকিং করে তোমাদেরকে আসতে হবে। আসার পরে তোমরা এখানে থাকতে পারবে। তো চলো আমরা একদম মাতলা নদীর সাইডটা একবার দেখি ঘুরে। এখানে যে বোল্ডারগুলো কিন্তু তৈরি হচ্ছে, মানে বন্যার জন্য এই জায়গাগুলো দেখতে পাচ্ছ ভেঙে গেছে। ওখানে কিন্তু গাড়িগুলো রয়েছে, কাজ কিন্তু চলছে। একদম বাঁধ যে রিপেয়ারিং হচ্ছে সেই রিপেয়ারিং কাজ কিন্তু চলছে। আগে কিন্তু এই বাঁধটা কিন্তু মাটির ছিল, এখন কংক্রিটে তৈরি করছে দেখতে পাচ্ছ। এখন গাড়ি রয়েছে এখানে মজুদ। এই গাড়ি দিয়েই কিন্তু এই রাস্তাঘাটগুলো তৈরি করা হচ্ছে। আর সাইডে এই মাতলা নদীর কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। তোমাদেরকেও আমি সিনেমেটিকের মাধ্যমে দেখাবো। মজুমদার, আমি এখানে অনেকবার এসছি অনেকবার। আচ্ছা। তো এখানকার সিস্টেম আমি জানি। আচ্ছা। তো নিমপির থেকে বুকিং করবেন, তারপরে এখানে এসে ওখান থেকে দুপুরবেলা ভোগ খেয়ে এখানে আসবেন, তারপরে 3টে-4টের মধ্যে। তারপরে এখানে এসে সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স আর চা, তারপরে ডিনার করবেন। এগুলো কমপ্লিমেন্টারি দেওয়া হয় তাই? ডিনার করবেন না, ওই 600 টাকা চার্জের মধ্যে সব পড়ে। মানে ওই আগের দিন আসলেন যে 4টে বাজে, পরের দিন দুপুরে লাঞ্চ অবধি আপনার খাওয়া দাওয়া এখানে প্যাকেজ, ওটা 600 টাকা। 600 টাকার মধ্যে? হ্যাঁ, 600 টাকার প্যাকেজ। তো সেটা ওইভাবে আপনি ডিনার খাওয়া হবে, যা চিকেন ভাত যে যেটা ভেজ নন ভেজ খায় সেভাবে খাওয়া দাওয়া করবেন। পরের দিন ব্রেকফাস্ট লুচি তরকারি, তারপরে সকালে চা যতবার অ্যাভেলেবেল চা থাকে, চা বিস্কুট থাকে। আর দুপুরবেলায় লাঞ্চ করে 2 রকমের মাছ তরকারি ভাত ডাল সব থাকে, সাফিসিয়েন্ট খাওয়া দাওয়া। তো সেভাবে একদম ফ্রেশ খাওয়া দাওয়া। মানে ওই 600 টাকার মধ্যে টোটাল আপনার ক্লিন অ্যান্ড অ্যাটাচ বাথ, একটা রুম পাবেন, 2 জন একটা রুমে থাকবেন। ওই পার হেড চার্জ ওটাই হয় 600 করে। তো 2টো বেড থাকে, 2 জন থাকা যায়।
তো সেভাবে এখানে ব্যবস্থা। তো যদি চাই যখন আসবেন ওখান থেকে নিমপিটে ফোন করে বুকিং করে। কতবার এসেছেন এখানে? আমি এখানে অনেকবার, ধরুন 3 বছর ধরে আসছি, তো আমি ঠিক গুণে বলতে পারবো না, প্রায় 1-2 মাস বাদে বাদেই আসি। হ্যাঁ, মোটামুটি 1 থেকে 2 দিনের বুকিং দেয় এখানে, বাট এই শীতকালটা একটু র্যাশ থাকে, তো সেই জন্য একটুখানি আগে থেকে বুকিংটা করাতে হয়। কেমন কি এক্সপিরিয়েন্স এখন অবধি? খুবই ভালো, মানে এখানে এত পিসফুল আর এত এদের আন্তরিকতা, ভালোবাসা, ফ্রেশ খাওয়া দাওয়া, ফ্রেশ এয়ার। এখানে 2-3 ঘন্টার জন্য ঝড়খালি নিয়ে যায়, সেটা ঝড়খালি নিয়ে যায়, সেটা মাত্র 200 টাকা চার্জ পার হেড। তো ওখান থেকে সুন্দরবনে ওখানে বাঘ টাঘ সব ঘুরিয়ে আনে, তো তারপরে এখানে এসে লাঞ্চ করে বেরিয়ে যায়। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু একজনকে পেলাম যিনি কিন্তু এখানে অনেকবার এসেছেন, ওনার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে এই রুম সম্বন্ধে। সব কিছুই কিন্তু আমি শোনালাম এই ভিডিওর মধ্যে। আর এখানে টোটাল 20টা রুম রয়েছে, তার মধ্যে কিন্তু 20টাই কিন্তু রয়েছে নন এসি রুম। তো সব রুমগুলোই কিন্তু বুকিং রয়েছে, তাই কোনো রুম ঘুরিয়ে দেখাতে পারলাম না। তো চলো এবার তোমরা এখান থেকে কিভাবে বোটে করে পিকনিক করতে পারবে বা বোটে করে সাইট সিনগুলো ঘুরবে সব কিছুই কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি। কোথা থেকে এসেছেন আপনারা? আমি এসেছি নাগেরবাজার থেকে। নাগেরবাজার থেকে হ্যাঁ। ফ্যামিলি নিয়ে এসেছেন? হ্যাঁ, ওই যে ফ্যামিলি আগে। আচ্ছা, কতজন টিম আছেন আপনাদের সঙ্গে? আমরা এসেছি 8 জনের, 8-9 জনের। এর আগে এসেছেন না এটা প্রথম? আমি এই প্রথম এলাম, কিন্তু এর আগে এসেছি আমার ওই আরেকজন সঙ্গী রয়েছে সঞ্জয় বাবু, উনি এসেছেন অনেকবার। আগে থেকে বুকিং করে রেখেছিলেন? হ্যাঁ। আজকে কি এখানে থাকার প্ল্যান রয়েছে? আমরা কাল রাত্রিই ছিলাম। আচ্ছা, কালকে কোথায় মানে সাইট সিন গেছিলেন? এখন এই যে ঝড়খালি নাকি? ঝড়খালি। ওখানে বাঘ প্রকল্পটা দেখেছেন? হ্যাঁ, বাঘ রয়েছে, কুমির রয়েছে। কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগলো, বেশ নিরিবিলি পরিবেশ। আর এখানে রামকৃষ্ণ মিশন রয়েছে, যার জন্য আরো ভালো লাগছে। আচ্ছা, এখানে থাকা খাওয়া কেমন কি কোনো অসুবিধা হচ্ছে? থাকা খাওয়া তো খুবই ভালো এখানে, এত সুন্দর, মানে এত কম খরচে থাকা খাওয়া। মনে হয় যেন 2-3 মাস বাদে যদি আসা যায় এখানে, একটু নিরিবিলি ইয়েতে বেশ ভালোই। পরিষেবাটা কেমন? খুব ভালো পরিষেবা। তো বন্ধুরা, তোমরা যদি কৈখালিতে আসো তোমাদের কিন্তু নিমপিট আশ্রমে কিন্তু বুকিং করতে হবে। আগে থেকে না বুকিং করলে কিন্তু তোমরা এই আশ্রমে থাকতে পারবে না। আর এখানে 600 টাকার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া সব কিছু কিন্তু ইনক্লুডিং থাকছে। তো এখানে বেশ কিছু ট্যুরিস্ট আমরা দেখতে পাচ্ছি, যাদের মুখ থেকে আমরা শুনছি। এখান থেকে এই যে সাইট সিন দেখতে পাচ্ছ, এই বোটে করেই কিন্তু এই সাইট সিনগুলো ঘুরছে। অনেকে কিন্তু ঝড়খালি থেকে ঘুরে এসছে, ওখানকার এক্সপিরিয়েন্স কিন্তু আমি শুনলাম। কোথা থেকে এসেছেন আপনারা? কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে এসেছি। আচ্ছা, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, কতজন এসেছেন আপনারা? আমরা এখন 4 জন আছি। মানে এর আগে এসেছিলেন না? অনেকবার এসেছি। আচ্ছা, এখন কোথায় গেছিলেন? এখন ঝড়খালি। কেমন লাগলো ওখানে বাঘ প্রকল্প দেখে? বাঘের প্রকল্প দেখিনি আমরা। আচ্ছা, না আমরা বহুবার গেছি তো, প্রত্যেক মাসে আসি তো প্রায়। আচ্ছা, দেখি, বাঘের প্রকল্প দেখিনি। থাকছেন কোথায়? টুরিস্ট লজ বেস্ট। আচ্ছা, ওখানকার পরিষেবা কেমন? ভীষণ ভালো। পরিষেবা ভালো, মানে পয়সা দিয়ে কেনা যায় না এই পরিষেবা। মানে ওদের সেবা, লোকজন যারা সার্ভিস দিচ্ছে এরকম আন্তরিকতাতে আন্তরিকতা ওরকম কোথাও পাওয়া যাবে না। আর এখানে এসে থাকলে প্রত্যেকবার আসলে একবার করে আসলে 1 বছর করে আয়ু বেড়ে যাবে। আচ্ছা, কেউ যদি আসতে চায় তাদের জন্য কি বলবেন ম্যাডাম? যেখানটা খুবই ভালো লাগবে, এত সুন্দর, বছর অন্তত একবার যেন ঘুরেই যায়, এসে মনটা ভালো হয়ে যাবে সারা বছর। এখান থেকে কি বোট বুকিং করা যায়? হ্যাঁ, এখান থেকে। আচ্ছা, কোথায় যাওয়া যাবে এখান থেকে? এখান থেকে ঝড়খালি বিশ্ব ব্যাংক যাওয়া যায়, সারাদিনে ঘোরা যায়। আচ্ছা, আর কোথায় যাচ্ছে? আর বনিকাম আছে, কলস আছে, অনেক দিকে বেড়ানো যায়, এখানে বুকিং করে। আচ্ছা, কতজনকে নিয়ে বোট ছাড়ো তোমরা এখান থেকে? এখানে সিস্টেম ভাগ আছে। আচ্ছা, একটু যদি বলো আমাকে। হ্যাঁ, এবার ছোটো বোটে 12 জন আছে, তারপরে হচ্ছে তোমার 18 জন আছে, 22 জন আছে, 30 আছে, 35 আছে, এরকম। কতক্ষণ ঘোরাবে? এবারে সিস্টেম যেরকম মানে বুকিং হবে সেরকম। আচ্ছা, কেউ যদি ঝড়খালি যায় তো দেখা গেল কত ঘন্টার মধ্যে তোমরা? ওটা হচ্ছে 2.5 ঘন্টা প্যাকেজ থাকে ঝড়খালি। 2.5 ঘন্টা? আচ্ছা, ঝড়খালি 2.5 ঘন্টা প্যাকেজে কত নাও তোমরা? ওটা ছোটো বোট নিলে 1400 টাকা ভাড়া আছে। আচ্ছা, বড় বোট নিলে? আর 18 জনের বোট নিলে 1700 টাকা। আচ্ছা, 22 জনের বোট নিলে 2000 টাকা আছে। আচ্ছা, কখন থেকে মানে চালু হয় এটা? এটা 8টার পর থেকে চালু হয়ে যায়, আর 5টায় বন্ধ হয়ে যায়। 5টায় বন্ধ হয়ে যায়। আচ্ছা, সপ্তাহে প্রতিদিন? আচ্ছা, এখানে এসেই কি তোমাদের বুকিং করতে হবে? হ্যাঁ। না নাম্বার কিছু রয়েছে? নাম্বার না, এখান থেকে বুকিং করতে হবে। আচ্ছা, এখান থেকে বুকিং করতে হবে। কৈখালি কিন্তু একজন নাবিক দাদাকে পেয়ে গেছি। দাদা কিন্তু এই বোর্ডে নাবিক। তো দাদার মুখ থেকে শুনবো এখান থেকে কোথায় কোথায় যাচ্ছে বা কতজন টিম নিয়ে কিন্তু এখান থেকে ছাড়ে। আমাদের অ্যাকচুয়ালি 45 জনের পারমিশন, তো 40 জন মাঝি হেল্পার, অ্যাকচুয়ালি 40 জন ট্যুরিস্ট থাকে, 5 জন মাঝি হেল্পার সরকারি নিয়মে 5 জন থাকতে হয়।
তো 5 জন মাঝি হেল্পার, 40 জন ট্যুরিস্ট। আমাদেরকে যেমন সজনেখালি, সুদনখালি, দোমাকি, তোমার ঝড়খালি, কৈখালি এবং বনিক্যাম্প, কলস, নেতাধোবানি, মানে ট্যুরের জায়গা তো অনেকটা, তাই না? এবারে পার্টির উপর নির্ভর করে সে কোথায় যাবে। আচ্ছা, এখান থেকে মানে আগে কি ওখানে যেখানে বুকিং দেখলাম ওখান থেকে বুক করে যেতে হবে না আপনাদের সঙ্গে কন্টাক্ট করলে? যখন ইউনিয়ন থেকে ঝড়খালি টু কৈখালি ভাড়া হয় তার জন্য ওখান থেকে কথা বলতে হয়। আচ্ছা, আর যদি রিজার্ভ করতে চান তারপর সেই জন্য এই ট্যুর মানে যে বোটওয়ালা, যেমন আমার বাবার বোট, তো আমার বাবার সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা, আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে নাকি? 9734343588। আচ্ছা, নাম্বারটা উপরে আছে, আপনি দেখুন। আচ্ছা, এখানে কিন্তু নাম্বার রয়েছে, দুটো অল্টারনেট নাম্বার রয়েছে। এই নাম্বারে কিন্তু তোমরা কল করে নিতে পারো দাদার সঙ্গে। এটা হলো নস্কো ট্রাভেলস, ঠিক আছে? তো দাদার এখানে পাশে আরও একটা বোট রয়েছে, কেন এই ছোটো বোটটা সেটাও শুনবো। এই বড় বোটের সঙ্গে ছোটো বোটটা রাখার কারণটা কি রয়েছে? অ্যাকচুয়ালি ছোটো বোটটা আমাদের ইউনিয়নের, ওটা আমারই বোট। তো ছোটো বোটটা ইউনিয়নের নাম লেখানো আছে, ফার্স্ট লাইন আছে যে কৈখালি টু ঝড়খালি যে প্রোগ্রামটা হয় না 2.5 ঘন্টা, তো সেই কারণে 1 ঘন্টা যাওয়া 1 ঘন্টা আসা, উপরে 30 মিনিট ঘোরা, ওখানে বাঘ কুমির। ছোটো বোটে কজন করে নিয়ে যাচ্ছ? 12 জন। 12 জন টিপ। লঞ্চের ভেতরটা দেখো, খুবই সুন্দর লাগছে, বেশ সুন্দর একদম। আর পুরো স্পঞ্জের উপর কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ স্পঞ্জ রয়েছে, খুব একদম বসার বা শোয়ার কিন্তু পারফেক্ট জায়গা। এখানে কিন্তু দেখতে পাচ্ছ বালিশ টালিশ সব কিছুই রয়েছে, বেশ বড় জায়গা। তো তোমরা যদি চাও তোমরা কিন্তু বুকিং করতে পারো, তোমাদের কিন্তু নাম্বার দিয়ে দিলাম, ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ভালো লাগছে, লেবুর একটা ফ্লেভার হালকা হালকা পাচ্ছি, ভালোই লাগছে। লেবু দেওয়া ছিল নাকি কাকু? শীতকালে তো একটু শরীরটা এমনি হয়ে যায়, শুকিয়ে যায় একটু, এরকম জল খেলে ঠান্ডা। তুই দিচ্ছিস আজকে? পার্টিটা কি তুই দিলি? হ্যাঁ, আখের রস পার্টি। তো বন্ধুরা, যারা কলকাতা থেকে আসবে তাদের কিন্তু একটা পারফেক্ট জায়গা এটাই, কৈখালি। কেন বলছি, এখানে এলে তোমরা এরকম সুন্দর একটা মাতলা নদী, তার সঙ্গে একটা সুন্দর একটা নেচার ফিল করতে পারবে। এখানে আসলে এটাই ভালো লাগবে, নদীর সঙ্গে সঙ্গে এই যে গাছপালা, সবুজ গাছপালা, এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো আমরা এখন নদীর সাইড দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। তো বন্ধুরা, নদীর পাড়ে ঘুরতে ঘুরতে আমাদের চোখে আরও একটা জিনিস পড়লো। এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু মাছ শুকতে দেওয়া হয়েছে, নদীর বেশ কিছু মাছ এখানে রয়েছে, আমুদে মাছ, যেগুলো আমরা কলকাতায় দেখে থাকি। আমুদে মাছের সঙ্গে দেখতে পাচ্ছ নোনা জলে কিন্তু আর বিভিন্ন মাছ রয়েছে, যেগুলো সব শুকাতে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু শুটকি মাছে পরিণত হবে। আরেকটা জিনিস যেটা বলি, এখানকার মানুষ কিন্তু জীবিকা নির্বাহ করে বেশিরভাগ নৌকোর উপর। দেখতে পাচ্ছ বেশ কিছু নৌকো আমরা কিন্তু একদম বাঁধের সাইড বরাবর কিন্তু দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, নিমফির আশ্রমে যদি তোমরা না থাকতে পারো গেস্ট হাউসে, তাহলে তোমাদের কিন্তু বিকল্প একটা রাস্তা রয়েছে, একদম জেটিঘাট রয়েছে। জেটিঘাট থেকে একটু সামনের দিকে এগিয়ে এলে এখানে কিন্তু আরও একটা হোটেল পেয়ে যাবে। এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, তার সঙ্গে রুম স্টেও করতে পারবে। এই হলো ব্যানার, দেখতে পাচ্ছ, হোটেল রেস্টুরেন্ট বৌদির হোটেল। এই মুহূর্তে কাকুকে পেয়ে গেছি। তো কাকুর কি হোটেল রয়েছে এখানে? হ্যাঁ, খাবার হোটেল আর থাকার হোটেল। আচ্ছা, খাওয়ার মেনুতে কী কী রেখেছেন বা কী কী রাখেন? আজকের মেনুতে আছে ডাল, সবজি, আলু ভাজা, আর নদীর ট্যাংরা মাছ আছে, আর লাউ ফলি মাছ। আচ্ছা, নদীর কেমন কি দাম রাখছো খাবারগুলো? ট্যাংরা মাছ 100 টাকা, লাউ ফলি মাছ 120 টাকা, আর কাটাপোনা 80 টাকা। এগুলো দিয়ে চাটনি পাবো তো আছে, এগুলো থাকবে। আচ্ছা, এবারে দেশি মুরগি হয় তো 160 টাকা। আচ্ছা, আর পোলট্রি হলে 120 টাকা। 120 টাকা। আর রাতের কি মেনু রয়েছে কিছু? রাতে রুটি খেতে চাইলে রুটি দেবো, ওটা অর্ডার দিতে হবে। হ্যাঁ। আর কেউ যদি থাকতে চায় তাদের জন্য হোমস্টে সেই রকম লোক হলে রাখবো। আচ্ছা, এই নদীর রাস্তা থেকে 5 মিনিট যেতে হবে। আচ্ছা, সেরকম মানে সেটা আমাদের বাড়ি আর সাইডে। ফ্যামিলি ছাড়া কি আদার্স কাউকে নিচ্ছ? না না না, ফ্যামিলি ছাড়া অন্য কাউকে ভাড়া দিচ্ছি না। আচ্ছা, রুম স্টে করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে? ডকুমেন্টস বলতে আধার কার্ড লাগবে তো অবশ্যই, আর এমনিতেই আমাদের ফ্যামিলির সঙ্গে অ্যাড হয়ে থাকতে হবে। কাঁটামারি ঘাট থেকে তোমরা কিন্তু একটু নিচের দিকে নেমে আসলেই এখানে কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে। আমরা এখন চলে এসেছি রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বৌদির হোটেল। আর রাহুল আর আমি এসেছি এখন। এখানে কিন্তু দেখতে পাচ্ছ মেনু সব রয়েছে। এখানে দেখতে পাচ্ছ খাবারের সব মেনু রয়েছে। এখন রান্না চলছিল এই মুহূর্তে, কাঠের উনুনে কিন্তু রান্না হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাত নিয়ে নিয়েছি, ভাতের সঙ্গে আছে ডাল, আর এখানে একটা 5 মিশালি একটা সবজি রয়েছে, তার সঙ্গে চিংড়ি মাছও রয়েছে, পালং শাক আছে হালকা,
আছে আলু ভাজা। আর এক্সট্রা যদি তোমরা ভাত নাও তাহলে কিন্তু 5 টাকা করে প্লেট নেবে তোমাদের। এবার চলে এসছে ভেজ থালির সঙ্গে চলে এলো পোনা মাছ। পিসটা দেখতে পাচ্ছ বেশ বড় রয়েছে। তো বন্ধুরা, নিমপিটের সঙ্গে কৈখালি ভ্রমণ করে তোমাদের কেমন লাগলো? ভোগ প্রসাদের সঙ্গে সঙ্গে কিন্তু থাকার ব্যবস্থা সব কিছুই কিন্তু আমি শেয়ার করেছি এই ভিডিওর মধ্যে। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী আরও একটা নতুন কোনো ভিডিও নতুন কোথাও দেখা হবে। ততদিনের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।